যখনই তোমরা পেলিংয়ে আসবে, কালকে রাতে তো আমরা বুঝতে পারিনি শিবের মূর্তি 108 ফুট, সিরিয়াসলি কি বড়। আর এই প্যাকেজটা অনুযায়ী ট্যুরটা কেমন লাগলো? ট্যুরটা একদম সুন্দর হয়েছে, কোনো অসুবিধা হয়নি। পার্সোনালি বলবো সৌভিকদাকে ভালো বলবো, ধন্যবাদ মানে এত সুন্দর একটা ট্যুর প্ল্যান করে দেওয়ার জন্য। 465 इसका 270 इसका 370। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর এখানে, আর পরিবেশই খুবই ভালো। আমি তো বলবো এখানে অবশ্যই আসা উচিত। পেলিংয়ে এসে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হয়ে গেল। প্রথম এলেন, আগে এসছো? প্রথম। অসাধারণ অসাধারণ দেখতে। ফাইনালি অনেক দিনের ইচ্ছে আজকে এটাও পূর্ণ হলো। 177 হেক্টর চা বাগানটা থেকে প্রতি বছর নাকি প্রায় 1 লাখ কেজি চা উৎপাদন করা হয়। ঋষিখোলা থেকে যে জার্নিটা শুরু করেছিলাম 20 নভেম্বর, সেই জার্নির আজকের বিদায় পর্ব দিয়ে শেষ করার পালা। গ্যাংটককে বিদায় জানিয়ে প্রথমবারের জন্য পেলিং ভ্রমণে বেরিয়ে পড়তে হবে সকাল সকাল। যারা যারা তোমরা ঘুরতে যাও তাদেরও হয়তো এই দিনটা একটু কষ্টদায়ক হয়, বাড়ি ফেরার দিন। তবে আজ গ্যাংটক থেকে বেরিয়ে রাত পেলিংয়ে কাটিয়ে পরের দিন পেলিংয়ের স্কাইওয়াক করে বাড়ি ফিরব 6টা দিন পরে। আর আজকের এই জার্নিতে দেখব সাউথ সিকিমের নামচিতে অবস্থিত চারধাম। এরপর ওখান থেকে দেখব সিকিমের সবথেকে বড় ও একমাত্র তিমি টি গার্ডেন। এরপর রা বাংলার 60 টন তামা দিয়ে তৈরি বুদ্ধমূর্তি দেখে পেলিংয়ে ফিরে যাব। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এখন সময় আপডেট সকাল 7টা, আর আছি গ্যাংটকে। জানো গ্যাংটক সিরিজ চলছে। আজকে হচ্ছে নভেম্বর মাসের 24 তারিখ। গ্যাংটক থেকে আজকে বেরিয়ে যাচ্ছি। আজকে সোজা যাচ্ছি ওয়েস্ট সিকিম ঘুরতে। জীবনে কিন্তু কখনোই পেলিং সাইডে ঘুরতে যাইনি। হ্যাঁ, পেলিংয়ে যাচ্ছি। আর পেলিং যাওয়ার পথে দুটো একটা জায়গা দেখতে দেখতে যাব। অনেকটা দূর কিন্তু পেলিং এখান থেকে, প্রায় 120-30 কিলোমিটারের জার্নি হবে আজকে। তো চলো, সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। এই যে সকাল সকাল দাদা চা দিতে চলে এলো। চা খেয়ে ফটাফট চলো বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি চলে এসেছে। হোটেল থেকে পায়ে হেঁটে জাস্ট মোড়টায় যেতে হবে। ওখানে গেলেই আমাদের গাড়ি, আমাদের লাগেজ বাগেরা সমস্ত কিছু উঠছে গাড়িতে। এবার এখন সময় আপডেট হচ্ছে 7টা 28। আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কারণ পেলিং কিন্তু বেশ অনেকটাই দূরে, যেতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। তাই বেশি সময় নষ্ট করলে হবে না, যতটা তাড়াতাড়ি পারা যায় বেরিয়ে যেতে হবে। দেখো এই জায়গাগুলোতে কিন্তু সেই হয়েছিল, দেখো গাড়িগুলো সব ভেঙে পড়ে রয়েছে। কি অবস্থা, দূর দূরান্ত পর্যন্ত ওখানে দেখা যাচ্ছে গাড়িগুলো সব ভেঙে পড়ে রয়েছে। এই ব্রিজটা কিন্তু পুরোটাই ভেঙে গেছে সিংথামের। ইয়ে ব্রিজ তো টুট গেছে না। এখন জলটা কতটা শান্ত হয়ে গেছে, তখন কেউ বলবে এরকম উত্তাল হয়েছিল। সত্যি অবিশ্বাস্য, কিন্তু ভাবা যায় না জল এখন কত কম। আর এইগুলো পুরো ভেসে গেছিল, কতটা জল ছিল। যে রাস্তার উপর দিয়ে যাচ্ছে এতটা হাইট পর্যন্ত জল চলে এসেছিল। দেখো এই হাইটে থাকা ব্রিজটা পুরো ভেঙে গেছিল। এখান থেকে আবার ব্রিজটাকে তৈরি করা হচ্ছে। পুরো ভেঙে গেছে এই জায়গাগুলো। 7 ব্রিজ চালা গেছে না। দেখো ব্রিজ ভেঙে গেছে, সেই লোহার অংশ ওখানে দেখা যাচ্ছে। ন্যাশনাল হাইওয়ে 10। তো আমরা ন্যাশনাল হাইওয়েকে ছেড়ে দিলাম। এটা একটা শর্টকাট রাস্তা, যেখান থেকে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো পেলিংয়ের দিকে। এটা হচ্ছে মামরিং হয়ে যাচ্ছি আমরা। সকাল সকাল পাহাড়ের এই দৃশ্য উপভোগ করতে করতে যেতে হবে। কিন্তু এই রাস্তাটা কিন্তু একদমই নতুন, আমিও মামরিং হয়েছে এই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, আর পুরো গ্রিনারিতে ভরা। কেমন লাগলো তোমার এই কদিনের জার্নি? খুব ভালো। ভালো না? আর এখন আমরা সকালবেলা করছি ব্রেকফাস্ট, যেটা আমাদের হোটেল থেকে একদম পার্সেল করে দিয়েছে। কারণ যেহেতু সকাল সকাল বেরোতে হবে, পেলিংটা বেশ অনেকটা রাস্তা। এই রাস্তায় এক জায়গায় আমরা বসে এখন খাওয়া দাওয়া করছি। আকাশও অনেক পরিষ্কার, মাঝে মাঝে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। পেলিং সাইডে কিন্তু মানুষ যায় কাঞ্চনজঙ্ঘার বেস্ট রেঞ্জগুলোকে দেখার জন্য। আমরা কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য ছুটে যাই দার্জিলিংয়ে টাইগার হিল, কেউ যায় সান্দাকফু, কেউ আসে গ্যাংটকে, আবার আমরা আজকে যাচ্ছি পেলিংয়ে। ফাইনালি পৌঁছে গেছি, আমরা ঢুকে গেছি এই নামচির মধ্যে। নামচির একদম এই
সেন্ট্রাল পার্কের কাছে আমরা চলে এসেছি। অনেকটাই বিজি এরিয়া, বেশ ভালো। আর প্রথমবারের জন্য এই নামছি এলাম, বেশ কিন্তু সুন্দরই লাগছে। সিকিমের একটা জিনিস খুব ভালো লাগে, আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের মধ্যে পার্থক্যটা এখানে, এত পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তায় কোনো নোংরা দেখা যায় না। দেখো কত পরিষ্কার রাস্তাঘাট। কাল 7:30টায় বেরিয়েছিলাম, সময় আপডেট 10:40, 3 ঘন্টা মতন সময় লাগলো এতটা আসতে। তো এখান থেকে সিংথাম যাওয়ার রাস্তা, যেহেতু সিংথাম থেকেই আগে এখানে আসা সব থেকে সহজ ছিল। আমি প্রথমে ভাবছিলাম হয়তো সিংথাম হয়ে যাবো, তারপরে তো দেখলাম সিংথামের ব্রিজগুলো এখন তৈরি হচ্ছে, সব ভেঙে গেছে। আর সিংথাম দিয়ে গেলে এইখানে রাস্তাটা দিয়ে ঢুকে যেতে হতো। শিবের মূর্তিটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই ওপরটাতেই যাব। ফাইনালি চলে এলাম, এখানে নামলাম। নামার পরে এই যে শিবের মূর্তি, ওখানেই যাব। কি সুন্দর লাগছে এখান থেকে, প্রায় 108 ফুট উঁচু কিন্তু ওই শিব মূর্তিটা। চলো একদম সামনে গিয়ে কিন্তু দেখবো, অনেক দূর থেকে কিন্তু দেখা যায়। তোমরা যদি আমার লাস্টের তাকদার ভিডিও দেখে থাকো, তাকদা থেকে এই শিব মূর্তিটা আমি দেখেছিলাম আর তোমাদেরকে বলেছিলাম। চারধাম মানেই প্রথমে আমাদের মাথায় আসে উত্তরাখণ্ডের কেদারনাথ, বদ্রীনাথ, যমুনোত্রী আর গঙ্গোত্রী। তো আসল চারধামের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভারতবর্ষের যে চারধাম, সেটা হচ্ছে গুজরাটের দ্বারকা, উড়িষ্যার পুরী, দক্ষিণে রামেশ্বরম আর উত্তরাখণ্ডের হচ্ছে বদ্রীনাথ। এই কটা মিলিয়ে কিন্তু হয় মেন চারধাম ভারতবর্ষের। তেমন তোমরা সিকিমেও নামচিতে তোমরা দেখতে পাবে চারধামকে। এখানের এই চারধাম আরও একটা নাম হচ্ছে সিদ্ধেশ্বর ধাম, এন্ট্রান্স টু ধাম। চলো ভেতরে ঢোকা যাক। এই যে টিকিট কেটে নিলাম 50 টাকা দিয়ে। পায়ের জুতো এখানে খুলে রেখে তারপরে কিন্তু যেতে হবে, সামনের দিকে যাব। তো ভেতরে ঢুকলাম, এত পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর বিউটি, আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। মানে যারা মোটামুটি এই জায়গাটায় আসছো, ভারতবর্ষের 12টা জ্যোতির্লিঙ্গ হোক বা চারধাম হোক, তোমাদের দর্শন করার সময় হচ্ছে না, কারণ সেগুলো দর্শন করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে এসে এই জায়গাটা ঘুরতে পারো। এই হচ্ছে দেখো বদ্রীনাথ ধাম। তো আশা করছি সামনের বছর যে অরিজিনাল বদ্রীনাথ ধাম, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব, দেখাবো। এই হচ্ছে নন্দীশ্বরা দ্বার, এখান থেকে আমরা এখন ঢুকলাম। খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ তৈরি করেছে, আর খুব সুন্দর একটা জায়গা, বিশেষ করে আমাদের হিন্দুদের জন্য একটা পবিত্র জায়গার মতন বলা যেতে পারে, খুব সুন্দর। তো তোমাদের প্রথমে দর্শন করাই বদ্রীনাথ। তো বদ্রীনাথটা তোমাদের দেখাই, অসাধারণ লাগছে কিন্তু এই বদ্রীনাথ ধামকে। তো এখানে আসার পরে এই বোনদের সাথে দেখা হলো। তো ওরা এসছে দক্ষিণ 24 পরগনা থেকে। কেমন লাগছে জায়গাটা? খুব সুন্দর এখানে, আর পরিবেশই খুবই ভালো। আমি তো বলবো এখানে অবশ্যই আসা উচিত। এখানে আসলে মনে শান্তি পাওয়া যায়। খুব দারুণ লাগছে, ফিল বেটার লাগছে এখানে। মানে সব মন্দিরটা একসাথে এক জায়গাতেই দেখে নিলাম। কারণ আমরা যখন পেলিং সাইডে চলে যাব, সেটা পুরোটাই হচ্ছে পশ্চিমে চলে যাচ্ছি। আর এখন এটা হচ্ছে সোলোফোক যে পাহাড় আছে এখানের, এই পাহাড়টার উপরে কিন্তু এই মন্দিরগুলোকে আর এই মূর্তিটাকে বানানো হয়েছে। আর এত সুন্দর লাগছে, মানে ভারতবর্ষের চারধাম আর সাথে 12টা যে জ্যোতির্লিঙ্গ আছে, সেগুলোর দর্শন কিন্তু তোমরা এক জায়গায় এই একসাথে দেখতে পাবে। এখন আছি জগন্নাথ ধামের সামনে, মানে পুরো রিয়েলিস্টিক ব্যাপারটা, মানে পুরো রিয়েল একটা ফিল দিচ্ছে, সেই ব্যাপারটাকে কিন্তু আনা হয়েছে। একসাথে সব কটার দর্শন পাওয়া যাচ্ছে, দারুণ ব্যাপার। আর ভেতরে কিন্তু এটা শুধু শো নয়, ভেতরে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু তোমরা করতে পারবে, ভেতরে দর্শনও করতে পারবে গিয়ে। এই চলে এলাম আমরা রামেশ্বরমে। ও কি সুন্দর লাগছে। আমাদের চারধামের আরও একটা ধাম হচ্ছে এই রামেশ্বরম ধাম। আমাদের 12টা জ্যোতির্লিঙ্গের আরও একটা জ্যোতির্লিঙ্গ, আর চার ধামের আরও একটা ধাম হচ্ছে এই রামেশ্বরম ধাম। পুরো জায়গাটাকে কিন্তু 2011 সালে বানানো হয়েছে, পর্যটকদের আরও বেশি করে এখানে আকৃষ্ট করার জন্য, পর্যটকদের আনার জন্য। তো বেশ সুন্দর কিন্তু। রামেশ্বরম মন্দিরের পেছনের ভিউ কিন্তু হয় ঠিক এরকম অনেকটা। এই হচ্ছে দ্বারকা, আমাদের আরও একটা ধাম দ্বারকা ধাম, যে দ্বারকা সবাই দেখতে যায়। কৃষ্ণের একটা মেন জায়গা হচ্ছে এই দ্বারকা, সবাই যায়। তো এই পাশে আমার তো বারবার এই শিবের মূর্তি 108 ফুট চওড়া, সিরিয়াসলি কি বড়। মানে অনেকের ভিডিওতে দেখেছি, অনেক রিলসে দেখেছি। আর প্রত্যেকটা যে জ্যোতির্লিঙ্গ আছে, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ, এটা সোমনাথ জ্যোতির্লিঙ্গ, এটা হচ্ছে মল্লিকার্জুনা, প্রত্যেকটা জ্যোতির্লিঙ্গ কিন্তু এরকমভাবে মন্দিরের মধ্যে তোমরা দর্শন করতে পারবে। বেশ কিন্তু একটা আলাদা ভাইব তৈরি করেছে এই জায়গাটায়। এরকম একটা জায়গা আমাদের ভারতবর্ষে এত সুন্দর করে পাহাড়ের উপরে
7200 ফুট উপরে তৈরি করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছ হচ্ছে নন্দী ষাঁড়, শিবের যে দরজা থাকে তার যে রক্ষাকর্তা সেই হচ্ছে কিন্তু এই নন্দী ষাঁড়। পুরো কেদারনাথ বলো যেখানেই যাবে তোমরা নন্দী ষাঁড়কে কিন্তু সব জায়গাতেই দেখতে পাবে। ফাইনালি এসছি এই শিব মন্দিরে। অনেক দিনের একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আজকে পূরণ হলো। এরকম একটা জায়গায় এসে প্রথমবারের জন্য দারুণ লাগছে কিন্তু জায়গাটা। বিশেষ করে 108 ফুটের যে শিব মূর্তিটা সত্যি কত দূর থেকে দেখা যায়, আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা মন্দিরকে অসাধারণ সুন্দর লাগছে। চলো ভেতর থেকে একটু ঘুরে আসি। ভেতরে কিন্তু মোবাইল ফোন সাইলেন্ট রাখতে হয়, ভেতরে কোনো ভিডিও তোমাদের দেখাতে পারবো না। এত সুন্দর জায়গায় এসে এত কিছু ছবি ভিডিও নেওয়ার পরে আমার মনে হয় না যে ভেতরে গিয়ে ভিডিও করার প্রয়োজন আছে। এক আলাদা জগৎ, আমার লাইফের সেরা একটা জায়গা যদি বলি এটা কিন্তু লাগলো। এরকম একটা জায়গাকে তৈরি করা সত্যি একটা অবিশ্বাস্য ব্যাপার। আর এই শিবের মূর্তি কত দূর থেকে দেখা, সেই শিবের মূর্তি এ দেখো। ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ কিন্তু ঠিক এরকম দেখতে হয়, আমি দেখেছি। তো চলো সবকটা জায়গা কিন্তু খুব সুন্দর দেখলাম, এবার এখান থেকে বেরিয়ে পড়া যাক। আমি এখনো পর্যন্ত লাইফে 4টে জ্যোতির্লিঙ্গ নিজের চোখে দেখেছি, আর এখানে আসার পরে তোমরা সবকটা জ্যোতির্লিঙ্গে মানে কেমন শিবের মূর্তিগুলো হয় সেগুলো তোমরা দেখতে পাবে। চলো চলে এলাম গাড়ির কাছে। এইবার আমাদের গন্তব্য তেমি টি গার্ডেন। এসে পৌঁছালাম তেমি টি গার্ডেন। তো এই হচ্ছে তেমি টি গার্ডেন, খুব জনপ্রিয় একটা চা বাগান। हाय चा ये सब चा पत्ता सब मिलता है इधर? एक ऑर्गेनिक टी आपको मिल जाएगा। ऑर्गेनिक टी कितना करके है? इसका प्राइस 465, इसका 270, इसका 370। আচ্ছা, তো এরকম দামের দেখো চা পাতা তোমরা এখানে কিনতে পারবে। টিকিট কিতনা करके? 30 रुपीस 1 पर्सन। এই যে তেমি টি গার্ডেনে ঢুকলাম, 30 টাকা করে টিকিট। আর এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, বাট এখন মেঘলা হয়ে গেছে তাই আর দেখতে পাচ্ছি না। আলাদা জায়গায় কিন্তু চলে এসেছি। আমার লাস্ট দেখা দার্জিলিংয়ের রক গার্ডেন যাওয়ার পথে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, ওটা আমার সব থেকে বেস্ট লাগে। আর তারপরে এই এলাম এই টি গার্ডেনটাতে। সিকিমের যদি বললি অন্যতম একটা চা বাগান হচ্ছে এই তেমি টি গার্ডেন। সিকিম সরকার 1969 সালে এই চা বাগানটাকে বানিয়েছিল। এই চা বাগানটার চারিপাশে যদি দেখা যায়, মানে শীতটা যখন পড়ে তার ঠিক আগে দেখবে চেরি ব্লসম গাছগুলো কিন্তু এখানে আছে। অনেক চেরি ব্লসম গাছ কিন্তু আছে যেগুলোর ফুল এখন অনেকটা নেই, এখন কয়েকটা গাছে আমি ফুল দেখতে পাচ্ছি, খুব সুন্দর। আর আমরা যে এখন এই পাহাড়টায় আছি, পাহাড়টার নাম হচ্ছে টেনডং পাহাড়। এই যে তেমির চা বাগান, তেমি টি গার্ডেন, এটা প্রায় 177 হেক্টর জায়গার মধ্যে তৈরি করা হয়েছে। 177 হেক্টর চা বাগানটা থেকে প্রতি বছর নাকি প্রায় 1 লাখ কেজি চা উৎপাদন করা হয়। মানে বুঝতে পারছো কতটা পরিমাণে চা এই সিকিম থেকে যায়, বেশ অনেকটাই কিন্তু। আর প্রচুর বড় এরিয়া জুড়ে, মানে নিচ পর্যন্ত আমি যেখানেই তাকাচ্ছি অনেক দূর দূর পর্যন্ত হচ্ছে চা বাগান। এইখানে যে চায়ের চাষটা হচ্ছে, এই চায়ের চাষটা কিন্তু সিকিম সরকার সুইজারল্যান্ডের ইনস্টিটিউট অফ মার্কেটোলজি যে আছে তাদের মাধ্যমেই কিন্তু এই জায়গাটার চা গাছের যে জৈব সারের পদ্ধতি তারাই কিন্তু দেখে থাকেন। তাই জন্য কিন্তু এই চা খুব দামি হয়। আর একমাত্র সিকিমের এটাই কিন্তু সব থেকে বড় চা বাগান। ওদের একটা জিনিস দেখাই, দেখো এই যে পাতাটা দেখছো, এই পাতাটার এই কলিটাকে দেখো ছিঁড়ে ফেলা হয়েছে। আর এই যে কলিটা দেখছো এইটা কিন্তু কচি, এটাকেই ছেঁড়া হবে আর এটা দিয়েই কিন্তু তৈরি হবে 1 নম্বর চা। এই যে বাকি পাতাগুলো দেখছো এগুলো কিন্তু খুব একটা কাজে লাগে না, একটু যেগুলো কালার কচি কালার হয় সেগুলোই কিন্তু একমাত্র 3 নম্বর 4 নম্বর চা তৈরি করতে সাহায্য করে। আর যেটা দেখালাম ওই কলিটা দিয়ে কিন্তু একদম 1 নম্বর চা তৈরি হয়। তো এখানে দেখো দোকান আছে একদম এই তেমি টি গার্ডেনের সাথে, এখানে তোমরা এই যে তেমি চা কিনতে পারবে। এবার এই তেমি টি গার্ডেন থেকে বেরিয়ে যাবো। এখানে করলাম কিছু খাওয়া দাওয়া, এই নিলাম মোমো খেলাম আর চা খেলাম, এখানকার যে তেমি স্পেশাল চা ওটা খেলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়লাম, সময় আপডেট 2টো বাজে। এবার আমরা যাচ্ছি রা বাংলা। এবার তোমাদের বলে দিই এই যে প্যাকেজটা আমরা ঘুরছি, এই প্যাকেজটা নিয়ে তো একটা আলাদা ভিডিও থাকছেই তোমাদের জন্য। এই প্যাকেজে আমরা যে ঘুরছি এই জায়গাটায় যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে এক্সট্রা একটা গাড়িতে 1000 টাকা পে করতে হবে। এবার যেহেতু এটা 7 সিটার গাড়ি আছে, 7 জন বসেছে, তাই জন্য প্রত্যেকের ওই 150 টাকা করে এক্সট্রা লাগছে, 1000 টাকা যদি পার গাড়ি হয়। তো আমরা ঠিক করলাম যে এসছি যখন এতটা, তাহলে রা বাংলাটা ঘুরেই আসি। আর এইখানে রা বাংলার বুদ্ধ মূর্তি যে পার্কটা আছে ওখানেই কিন্তু আমরা যাচ্ছি, খুব সুন্দর জায়গা। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি চলে এলাম রা বাংলার এই বুদ্ধ পার্কে। এখান থেকে ঘুরে এরপরে আমরা চলে যাব হোটেলে। আর এই পার্কটা, এই বুদ্ধ পার্কের আরেকটা নাম হচ্ছে তথাগত শাল নামেও কিন্তু এখানের মানুষজন বলে থাকে।
তো এখানে ঢুকতে গেলে এই যে 80 টাকা করে দেখো টিকিট। যারা ফোর্সে তাদের 50 টাকা, স্টুডেন্ট 20 টাকা, আমাদের 80 টাকা, ফরেনার বিদেশিদের 200 টাকা। আর এই দেখো এখানে লেখা আছে তথাগত তাসিল। ফাইনালি অনেক দিনের ইচ্ছে আজকে এটাও পূর্ণ হলো। এই যে পেছনে দেখতে পাচ্ছ বৌদ্ধের মূর্তিটা, বৌদ্ধ মূর্তিটার উচ্চতা হচ্ছে প্রায় 130 ফুট। যখন গৌতম বুদ্ধের জন্ম 2550 বছর হয়েছিল, সেই জন্মতিথি উপলক্ষেই কিন্তু জায়গাটাকে বানানো হয়েছিল, এনার এই বড় মূর্তিটাকে, যেখানে প্রায় 60 টন তামা দিয়ে বানানো হয়েছে 2006 থেকে 2013 সালের মধ্যে। খুব সুন্দর লাগে, কিন্তু অনেক রিলসে অনেক ভিডিওতে দেখেছি। প্রায় 70-80 খানা সিঁড়িকে টপকে আমাদেরকে ওই সামনে যেতে হবে। অবিশ্বাস্য কিন্তু এই সিন। এত বড় বৌদ্ধের মূর্তিটা, এটা 25শে মার্চ 2013 সালে 14তম দালাই লামার মাধ্যমে কিন্তু পবিত্র করা হয়েছিল। খুব সুন্দর এই জায়গাটা, আসলে আর যেতে ইচ্ছে করবে না, এত সুন্দর লাগছে। কাছে আসার পরে মনেই হচ্ছে না। আর দূর থেকে পেছনের পাহাড়ের যে ভিউটা, তার জন্য কিন্তু আরও সুন্দর করে তোলে। এইখানে যে পার্ক আছে, এই পার্কে এখানে বসার প্রচুর জায়গা আছে, অনেকে এসে বসে টাইম স্পেন্ডও করে, বেশ কিন্তু ভালো। এর মধ্যে পুরো জল, কি কারণ অ্যাকচুয়ালি জানি না। পেলিংয়ে এসে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দাদার সাথে দেখা হয়ে গেল। এখানেও যে পেয়ে যাব কাউকে চেনাশোনা আমার সাবস্ক্রাইবার, বুঝতে পারি। দাদা, তোমরা কোথা থেকে আসছো আর কেমন লাগছে জায়গাটা? প্রথম এলেন, আগে এসছো? প্রথম। তো আমিও প্রথম, দাদাও প্রথম। ভালোই হচ্ছে, দাদাও যে ফিল্ডটা নিতে পারছে, আমিও সেই ফিল্ডটা নিতে পারছি, তাই তো? দারুণ। তোমার কেমন লাগছে? অসাধারণ, অসাধারণ দেখতে। তো এখানে কিছু রাইডস বাগেরা আছে, তোমরা কিন্তু এগুলো করতে পারো। আর এখানে একটা স্লিপিং বুদ্ধা আছে। সব কিছুই দেখলাম, বেশ ভালোই লাগলো। প্রায় এখানে 40-50 মিনিট কাটালাম। এই জায়গাটায় কিন্তু না আসলে এই সিজনটা মিস হয়ে যেত, কারণ এত টাকা খরচ করে যারা আসবে, তোমরা অবশ্যই চেষ্টা করবে যখন শেয়ারে আসছো, বড় একটা ফ্যামিলি গ্রুপ আসছো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটাকে অ্যাড করে নেবে, তাহলেই কিন্তু এত সুন্দর জায়গাটা মিস হবে না। সময় আপডেট 6:29, পেলিংয়ে ঢুকে গেলাম। দ্য এস পাইন ভ্যালি। সময় আপডেট 6:34। আর এসে এখন পৌঁছালাম পেলিংয়ে। ফাইনালি প্রথমবারের মতন পেলিংয়ে এলাম, আর এলামও এই অন্ধকার এখন হয়ে গেছে। এবার আস্তে আস্তে হোটেলের রুমের দিকে যাই। এখানে নামলাম, নামার পরে এই যে এখান থেকে যাচ্ছি আমাদের রুমে। এই যে আমাদের রিসিভ করে নিয়ে এলো। ফাইনালি এসে পৌঁছালাম। এখান থেকে পুরো নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন তো নয়, কালকে সকালে তোমাদেরকে দেখাবো। 404 নাম্বার রুম। এই হচ্ছে আমার রুম। দেখো, এই হচ্ছে বেড, এখানে টিভি দেওয়া আছে, এখানে আলমারি আছে। এই জানলাটা সরালেই কিন্তু এইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাবো। এই বেডে কিন্তু 3 জন আরামসে শুতে পারবে। আর দেখো, এখানে চা কফি বানানোরও সুবিধা আছে। এটা বা জল যদি তোমরা গরম করতে চাও সেটাও করতে পারো। এখানে জল, গ্লাস সমস্ত কিছু দেওয়া আছে। এটা টয়লেটটা, কোমর তো আছেই, যেটা মেন দরকার গিজারও আছে। আর এখানে জল আমি ভরতে দিয়ে দিয়েছি অলরেডি, গরম জল। এই জায়গাটায় এখন দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে কিন্তু পুরো পাইন ফরেস্টের একটা ভালো ভিউ আছে। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ নাকি সকালবেলা দেখা যাবে, এখানের দাদা তেমন বলে গেল। তবে তার আগে প্রচুর খিদে পেয়ে গেছে, খেতে হবে। প্রচুর খিদে পেয়ে গেছে, তাই ফ্রেশ হয়ে চলে এলাম এখানে ডাইনিংয়ে। আর করবো এখন খাওয়া দাওয়া। মাছ এখন আমরা করছি, এটা দুপুরেরই খাওয়া দাওয়া। ভাত, আলু ভাজা, এখানে বাঁধাকপি, ডাল, আর এখানে আছে মাছ। পেঁয়াজের ডাল, সাথে আলু ভাজা, আর আছে বাঁধাকপি। সারাদিন পরে এরকম রান্নাবান্না পেলে বেশ মনটাও ভরে যায়। বেশ সুন্দর খাওয়া দাওয়া, টেস্ট তো বেশ ভালোই লাগছে। এই হচ্ছে মাছ। মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, পেটও ভরলো আর তৃপ্তিও পেলাম। খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে একটু রেস্ট নিতে হবে, কালকে সকাল সকাল আবার বেরোনো। রাতের খাবার দিয়ে গেছে, এখন সময় আপডেট হচ্ছে প্রায় রাত 9:30। আর এই দেখো দিয়ে গেছে মাংসের ঝোল, আর সাথে নিয়েছি আমি রুটি। তো ওরা জিজ্ঞেস করে গেছিলো রুটি খাবে না ভাত খাবে, তো আমি বলেছিলাম রুটি খাবো, তো ওই জন্য 3টে রুটি নিয়েছি। এই অপশানটাও কিন্তু থাকছে এই পেলিংয়ে এলে, তোমরা যেটা পছন্দ সেটাই কিন্তু খেতে পারবে। তোমরা যারা যারা আগের ভিডিও বা আগের সিরিজটা দেখোনি, তোমরা সেটা দেখে নাও, তাহলে কিন্তু বুঝতে পারবে। আর আমি এই সিরিজটা নিয়ে পুরো একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো,
চলো এই রুটি আর মাংসের ঝোলটা দিয়ে এবার খাওয়া দাওয়াটা করে নিই। গুড মর্নিং সবাইকে। কালকে রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন সময় আপডেট হচ্ছে প্রায় সকাল 7টার কাছাকাছি। আর তোমাদেরকে সব থেকে সেরা ব্যাপারটা দেখাই, পেলিংয়ে আসলে মানুষ কি জন্য আসে পেলিংয়ে সেটা তোমাদেরকে একবার দেখাই। প্রথমে দেখো আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে এই হচ্ছে কিন্তু পাইন ফরেস্টের ভিউ। এইবার দেখাই যে মেন কি জন্য মানুষ আসে। ইয়েস, দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখানে যখন আসবে এই রুমটা থেকে তোমরা আরামসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। ব্যাপক লাগলো। এই যে রুম থেকে বেরোলাম, রুম থেকে বেরোনোর পরে এখানে দাঁড়িয়ে তোমরা পুরো এই কাঞ্চনজঙ্ঘার রেঞ্জকে কিন্তু আরামসে দেখতে পাবে। দেখো ব্যাপক লাগছে, কিন্তু মনে হচ্ছে যেন পায়ে হেঁটে চলে গেলেই এক্ষুনি কাঞ্চনজঙ্ঘাটা ধরতে পারবো, এতটা কাছে মনে হচ্ছে। অন্যান্য জায়গা থেকে যেমন দেখি, পেলিং থেকে কিন্তু যতটা আমরা এগিয়ে যাব তত কিন্তু কাছে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। তো এই যে রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাওয়ার পরেও এখনও কিন্তু অনেকটা ভিজিবল, কারণ এখন বাজেই যদিও 7:30। ফ্রেশ হয়ে গেছি, এইবার টিফিন করে বেরিয়ে পড়বো। আজকে আমাদের প্রথম একটাই পয়েন্ট থাকবে স্কাই ওয়াক দেখে আমরা ওখান থেকে একদম সোজা চলে যাব এনজিপির উদ্দেশ্যে। এই হোটেলটা থেকে সত্যি মানে এই জায়গাটায় ব্যালকনিতে আসার পরে সুন্দর একটা ভিউ পাচ্ছি। এই যে সকালবেলা এখন আমরা ডিম টোস্ট এটা খেয়ে বেরিয়ে যাব। এটা এখন খাওয়া দাওয়া করে এক্ষুনি বেরিয়ে যাব। তারপরে আবার বিকেলে আমার ট্রেন আছে কামরূপ করে, আর বাকিরা যারা আছে তারা সবাই দার্জিলিং মেলে করে বাড়ি যাবে। তোমাদের যেটা প্রেফারেবল ট্রেন হবে তোমরা সেটাই করে যেতে পারো। তো চলো এই খাওয়া দাওয়াটা এখন সেরে নিই। এটা কী বলবো, কেমন টেস্ট, যেমন হয় ডিম টোস্ট তেমনই। ব্যাস খাওয়া দাওয়া হলো, এবার বেরোনোর পালা। তার আগে 1 কাপ চা, পাহাড় এলে তো চাটা লাগবেই। আর এই যে দেখছো এটাই কিন্তু আমাদের হোটেল, এখানেই ছিলাম আমি। ছিলাম এই যে এই রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে ছিলাম। আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ। এই যে ড্রাইভার দাদারা সবাই চলে এসছে, আমরা এক্ষুনি বেরোবো। বেশ কিন্তু ভালোই মজা করলাম, মানে পেলিংয়ে মনে হয় যেন আরও 1-2 দিন থাকলে ভালো হতো। তো আমি চেষ্টা করবো এরপরে যখন পেলিং আসবো, পেলিংয়ের যে লোকাল সাইট সিনগুলো হয় আর পেলিংয়ের যে সবাই ঘোরে সেইগুলো তোমাদেরকে কভার করে দেখানোর। তবে এই জার্নিটাও কিন্তু বেশ বড়ই জার্নি হলো, প্রায় 6 দিন 5 রাতের জার্নি। খুব সুন্দরই কিন্তু কাটালাম। আর এই যে গাড়ি চলে এসছে সকাল সকাল, আমরাও রেডি হয়ে চলে এসেছি গাড়ির কাছে। এখন বেরিয়ে যাব, প্রথমে স্কাই ওয়াক ঘুরবো, তারপরে ওখান থেকে ডাইরেক্ট এনজিপির জন্য। পেলিংয়ে শহর কেমন কাটলো একটা দিন? কাঞ্চনজঙ্ঘার ভিউটা কেমন দেখলে? দারুণ না? দারুণ। ওফ, এই হচ্ছে কিন্তু পেলিংয়ে আসার মজা। যখনই তোমরা পেলিংয়ে আসবে, কালকে রাতে তো আমরা বুঝতে পারিনি, তো এইখানে এত কাছে লাগছে কাঞ্চনজঙ্ঘা, অবিশ্বাস্য ব্যাপার। মানে ম্যাপের ঠিক এরকম উপরটা আরেকটু হালকা উঠে এসেছি, তাই জন্য কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু আরেকটু কাছ থেকে দেখতে পাচ্ছি। এসে পৌঁছালাম পেলিংয়ের স্কাই ওয়াকে। আমার পেছনে দেখতে পাচ্ছ হচ্ছে কিন্তু এখান থেকে এত সুন্দর ভিউ। এবার উপরে উঠবো, এই হচ্ছে কিন্তু এখানের জনপ্রিয় স্কাই ওয়াক। তো এই যে 100 টাকা দিয়ে কেটে নিলাম স্কাই ওয়াকে ঢোকার টিকিট। চলে এলাম তাহলে পেলিংয়ের এই স্কাই ওয়াকে। এই স্কাই ওয়াকটা 2018 সালে তৈরি করা হয়েছিল। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবো আমরা একদম স্কাই ওয়াকে উঠে। ওহো, কি সুন্দর ভিউ দেখো। তো এইখানে যে ওনাদের যে ভগবানের মূর্তিটা রাখা আছে, এই মূর্তিটার নাম হচ্ছে চেনরেজিক, এনাদের ঠাকুর। আমাদের বাংলার যে হইচইতে সিরিজ দেখছিলাম পর্ণশবরী, তো ওদের কিন্তু পর্ণশবরী বলেও একজন ভগবান আছে। তো এরকম আমাদের যেমন বিভিন্ন রকম ভগবান আছে, দুর্গা, সরস্বতী, কালী, লক্ষ্মী, তো ওরকমই কিন্তু এনাদেরও এরকম বহু ভগবান আছে। দেখো সবাই সকালবেলা এসে এনাকে দেখে এরকম করে প্রণাম করছে। এ দেখো উনি সমস্তগুলো ঘোরাতে ঘোরাতে যাচ্ছে। তো অনেক নিয়ম আছে, দেখো উনি চাবি খুলতে যাচ্ছে। ওনারা কিন্তু এই ব্যাপারগুলোকে খুব বিশ্বাস করে। অ্যাকচুয়ালি কি হয় আমিও নিজেও জানি না। আর এগুলো এই যে এইভাবে ঘোরাতে হয় ক্লকওয়াইজ। সবাই যাচ্ছে, একদম পুরো ভিজে আছে জায়গাটা। হ্যাঁ দূরত্ব বললো না, হ্যাঁ। তো সবাইকে 6 ফুট দূরে দূরে থাকতে হবে, একই কাচের ওপরে সবাই আসলে হবে না। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ, আর কি চাই। এই যে ওনাদের মূর্তিটা দেখছো, চেনরেজিক মূর্তি,
এই স্কাইওয়াকের এখানে সিকিমের। এটা 137 ফুট প্রায় উঁচু। তো কি সুন্দর দেখো জায়গাটা লাগছে, একদম এখানে পাইন ফরেস্টে ভর্তি। আর এখানে হচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। ওফ, দুর্দান্ত। আমরা এখন কিন্তু প্রায় 7200 ফুট উপরে রয়েছি। এই স্কাইওয়াকটা অনেক উচ্চতায়, বেশ কিন্তু অনেকের ভয়ও লাগে, অনেকে ধরে ধরে যাচ্ছে। তো এই ছিল কিন্তু আমাদের পেলিংয়ের সাইট সিনের মধ্যে। পেলিং আমরা এই দুদিন, মানে পেলিং ঢোকার মুখে যে কটা জায়গা আর এই সুন্দর একটা জায়গা যেখানে স্কাইওয়াক আছে, আজকের দিনের ট্যুর কিন্তু এখানেই শেষ হচ্ছে। এবার আমরা গাড়ি করে বেরিয়ে যাব একদম নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে। কেমন লাগলো এই কদিনের ট্যুরটা, বলো কেমন লাগলো? খুব সুন্দর, খুব ভালো। এই দিদি কিন্তু পুরো এই ট্যুরটা এসছে, এই প্যাকেজটা এসছে। আর এই প্যাকেজটা অনুযায়ী ট্যুরটা কেমন লাগলো? এই ট্যুরটা একদম সুন্দর হয়েছে, কোনো অসুবিধা হয়নি। আর পার্সোনালি বলবো সৌভিকদাকে খুব ভালো বলবো, ধন্যবাদ, মানে এত সুন্দর একটা ট্যুর প্ল্যান করে দেওয়ার জন্য। একদম একদম। চলো সৌভিকদাকে আমিও থ্যাঙ্কস জানিয়ে দিই। একদম একদম, খুব সুন্দর। তোমরা সারাদিনই পেয়েছি, সারাক্ষণ পেয়েছি, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আজকে একদম। শেষ দিনই বলতে পারো। আবার যদি কখনো পেলিং আসি তখন চেষ্টা করব যে পেলিংয়ের সাইট সিনগুলো হয় সেগুলোকে কভার করার। তো তোমরা দেখলে এই সিরিজটা অনেক দিন ধরে চললো, তাই কিন্তু এই সিরিজের মধ্যে, এই প্যাকেজের মধ্যে এইগুলোকেই দেখানো হয়। এবার দু একটা জায়গা যেগুলো আমাদের নিজেদেরকে টাকা দিয়ে করতে হবে সেগুলো তোমরাও করে নিতে পারো। এইবার পেলিংকে, সিকিমকে বিদায় জানিয়ে গাড়িতে বসে পড়ি আর বাড়ি যাওয়ার পালা, একটু মন খারাপের পালা। বেরিয়ে যাই তাহলে একদম এই রাস্তা আর সাথে কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে আস্তে আস্তে এগোই স্টেশনের উদ্দেশ্যে, নিউ জলপাইগুড়ি স্টেশন। ভাইয়া কিতনা টাইম লাগেগা? लगभग 5 ঘন্টা, 5 ঘন্টা মতন কিন্তু এখন টাইম লাগবে। তো গাড়িতেই ঘুম, রাস্তায় কোথাও দাঁড়িয়ে খাওয়া দাওয়া এইসবই করে নেব। একদম এবার স্টেশনের দিকে আমরা বেরিয়ে পড়লাম। তবে সিকিমকে বিদায় জানানোর পথে অক্টোবর মাসের 6 তারিখে ঘটে যাওয়া সিকিমের এই প্রাকৃতিক দুর্যোগ সিকিমকে অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে রাখলেও সিকিম আস্তে আস্তে তার আগের রূপে ফিরে আসছে। নর্থ সিকিম কিছুদিনের জন্য বন্ধ থাকলেও আবারও নর্থ সিকিম খুলে যাচ্ছে। তাই আমার দর্শক বন্ধুরা যারা নর্থ সিকিম যেতে চাইছো তারা এই সময় শুধুমাত্র লাচুং ঘুরতে যেতে পারবে। সম্পূর্ণ জায়গাগুলো যখন ওপেন হয়ে যাবে তখন আমি তোমাদেরকে নিয়ে যাব নর্থ সিকিমের সিরিজে। আপাতত এই সিরিজটাকে বিদায় জানানোর পালা। এবার তোমাদেরকে বলে দিই এই সম্পূর্ণ প্যাকেজ যেটা প্রথম দিন ঋষিখোলা থেকে শুরু করেছিলাম ও আজ পেলিং এসে শেষ করলাম, এই 6 দিন 5 রাতের ট্যুরে আমার সম্পূর্ণ খরচ লেগেছে 8,499 টাকা। ডেসক্রিপশানে পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নাম্বার দেওয়া আছে, তোমরা ঝটপট কন্ট্যাক্ট করে নাও এই শীতের মরশুমে। হ্যাঁ, অনেকেই মনে একটা প্রশ্ন থাকে যে কতটা ভরসাযোগ্য ও বিশ্বাসযোগ্য হবে এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। নতুন টেস্ট তোমাদের জন্য যখন এই ভিডিও করেছে সেটুকু ভরসা নিয়ে তোমরা এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বুক করে ঘুরতে পারো। তাহলে ফাইনালি ঘোরাঘুরি হয়ে গেল, একদম পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আজকের তারিখ হচ্ছে 25শে নভেম্বর আর এসছিলাম 19শে নভেম্বর, বাড়ি থেকে বেরিয়েছিলাম 20 তারিখ থেকে। এখান থেকে শুরু হয়েছিল ট্যুরটা। তো ফাইনালি প্রায় 6 দিন 5 রাতের ট্যুর এখানে কমপ্লিট করলাম। আমাকে যে প্যাকেজটা ঘুরিয়েছে তার ডিটেলস আমি ডেসক্রিপশানে সমস্ত জায়গায় দিয়ে দিয়েছি, আর একটা টোটাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয়। যে ট্যুর অপারেটরের মাধ্যমে ঘুরলাম পথের সন্ধানে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, তো এটা নিয়ে পুরো ডিটেলস একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। এখন সময় আপডেট 4:50 আর আমি স্টেশনের কাছে একদম ড্রপ করে দিয়েছি, নামিয়ে দিল গাড়ি। তো এই পর্যন্ত ছিল ওদের সার্ভিস। আর এখন কামরূপ এক্সপ্রেস করে 15960 করে যাব বাড়ি, সেটা আর দেখাচ্ছি না। তো ওভারঅল ট্যুরটা কিন্তু দুর্দান্ত হলো, আশা করি তোমাদেরও সিরিজটা খুব ভালো লাগলো। তাহলে চলো এবার বাড়ি যাই। এখন জোম্যাটো দিয়ে বিরিয়ানি অর্ডার করেছি, তার জন্য বাইরে একটু দাঁড়িয়ে থাকি, বিরিয়ানিটা আসুক, নিয়ে একবারে ভেতরে চলে যাব। আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ হলো, সিরিজটাও শেষ হলো। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই। এই যে জোম্যাটো থেকে বিরিয়ানি দিয়ে গেল। তোমাদেরকে একটা কথা বলবো, যারা দার্জিলিং মেলে ব্যাক করবে, দার্জিলিং মেলে কিন্তু কোনো রকম প্যান্ট্রি কার্ড নেই, তাই খাবারটা স্টেশনে আসার পরে একদম জোম্যাটো হোক সুইগি হোক অর্ডার করে নেবে এখান থেকে। আজ স্টেশনের বাইরেও প্রচুর দোকান আছে, আমি ভাবছি রাতে বিরিয়ানি খাবো, তাই জন্য নিয়ে নিলাম। অনেক দিন পরে কলকাতার সাইডে যাচ্ছি, অনেক দিন বিরিয়ানি খাওয়া হয়নি।